আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। তো আমি এখন যাচ্ছি বাইতুল মুকাররম মাজারে। এখানে অনেকদিন আগে গেছিলাম, প্রায় ৭ বছর আগে। তো আজকে শুক্রবার, আজকে আবারও যাচ্ছি। দেখবো যে আসলে মানুষের কি করে, মানুষ মানে ওখানে যে কি সিচুয়েশন গুলা সাজেশন করে। আর আরেকটা বিষয় হচ্ছে ওখানে ভিডিও করতে দেয় কিনা জানি না। তো আমি আসলে ভিডিও খুব সীমিত করব, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে বাইজির মাজারে যাওয়ার পথে একটা দৃশ্য দেখলাম যেটা খুবই মর্মান্তিক। আমি দুইজন বৃদ্ধ ভিখারি মহিলাকে দেখছি রাস্তার অন্য পাশে বসে থাকতে। তো আমি একটা চার দোকানে বসলাম, বসার পরে ওখান থেকে চাটা খেয়ে যখন মাজারের দিকে রওনা হই, তখন হঠাৎই দেখলাম একটা বাইক রাস্তার উপরে পড়ে গেছে। তো মানে বাইকের নিচে এমন একটা কিছু দেখা যাচ্ছে এরকমটা ফিল করতেছি, বাট আসলে কি ছিল এটা শিওর ছিলাম না। যখন বাইকের কাছে গেলাম তখন দেখলাম যে ওই বৃদ্ধ মহিলা দুইজনের মধ্যে একজন বাইকের নিচে পড়ে গেছে। আসলে দৃশ্যটা খুবই খারাপ লাগলো দেখে, মর্মান্তিক। আসলে এরকমটা আশা করি নাই আজকে শুক্রবার, যাই হোক সামনে ঘটে গেছে। এখন আমি ঢুকে পড়ছি সে মাজারে। এখানে বিশাল বড় বড় কচ্ছপ আছে, আপনারা সবাই জানেন যারা মাজারে আছেন বা মাজারটা চেনেন। তো অনেকে অনেক রকমের মান্যত করে বা যারা যে যেভাবে বুঝে আর কি। তো কেউ গরু গোস্ত, কেউ রুটি হালুয়া একটা শিখের মাধ্যমে দেয়। আসলে এরা কি হিসাব করে দেয় এটা আমি জানি না। আমি ইসলাম এখানে দেখছি আপনাদের মতো কচ্ছপ একদম নাই, যে কচ্ছপগুলো অনেক, যা বলার বাইরে। তো এখান থেকে অনেকে অনেক কিছু মান্যত করে বা অনেক কিছু নিয়ত করে তারপরে ওদেরকে খাবার গুলা দেয়। তা আসলে এটা কতটা সত্য বা কতটা জানি না। আমিও যে কবার এই মাজারে গেলাম এটাই দেখতেছি, এই বিষয়গুলা অনেকেই দিচ্ছে, অনেকেই এটা সামনে থেকে বা মুখের সামনে থেকে পানি নেয়। আমি এখন আছি মাজারের উপরে, যেটা আপনাদেরকে শুরুতে বললাম মাজারে ভিডিও করতে দেয় কি দেয় না সেটা আমি শিওর না, তারপরেও ভিডিও করতেছি। আমার আশেপাশে অনেক মানুষ, দোকান বলতে সবকিছুই আছে। ওই যে অনেকে ছবি উঠাইতেছে দেখতেছি আমার পিছনে। আর বিভিন্ন রকমের মানুষ তো আছেই, যেটা বলার বাইরে। মাজারে আইসা অনেকে অনেক রকমের মানে কারুকাণ্ড তাদের দেখা যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ দেখা যাচ্ছে, এই যে গাছটার মধ্যে অনেকে অনেক রকমের নিয়োগ করে লাল সুতা বেঁধে দেয়। এখানে অনেকে আবার আগরবাতি জ্বালায়। যাই হোক এখন চলে যাচ্ছি, নিচে নামতেছি আমি। এখানে আরেকটা কথা বলে নিই, জুতা নিয়ে ওঠা যায় না। তো এখানে জুতা জমা রাখতে হয়। এই যে পাশে যে কথা দেখতেছি এখানে, এখানে জুতা রাখলে আপনি প্রতি জোড়া 5 টাকা করে রাখে আর কি তারা। শেষ মুহূর্ত কতগুলো দেখলাম না, যাই হোক অনেকে দেখতেছি আসলে শিল্পের মতো দেখা। এটা আমাদের গ্রাম অঞ্চলে বলে আর কি বাঙালি হাঁস, যেটা পানি নিচে ডুব দিয়ে মাছ। ওটা দেখতে বললাম কিন্তু বাস্তবে দেখা যায়।